আসসালামু আলাইকুম, ঈদ মুবারক সবাইকে। আজকে 18ই জুন, তো নিউজিল্যান্ডে 18ই জুন আজকে আমাদের ঈদ হচ্ছে। তো বিভিন্ন দেশে, পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন তারিখে ঈদ হয়েছে। বাংলাদেশের সাথে এতদিন দেখছি আমাদের ঈদ হয়েছে, বাট এই বছরই প্রথম যে বাংলাদেশের আগে ঈদ হয়েছে আর আমাদের আজকে হচ্ছে। যাই হোক, আজকে যতটুক পারি, এখন ব্লগ দেওয়ার মতো সময় নাই, তো যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এই যে দেখতেছেন, আজকে অনেক সুন্দর রোদ উঠছে, অনেক সুন্দর রোদ। ঈদে এরকম রোদ আমরা সচরাচর পাই না বলেই চলে। আমরা এইডেন পার্কে আয়সা থামলাম। আমার হাবিবি সাহেব ঘুমাচ্ছে, আর পার্কিং পাইতে তো এখানে অনেক বেশি প্রবলেম হয়, আপনারা জানেন। তো ওই যে ওর স্টলার ঠিক করতেছে, দেন ওনাকে নামাবো সাহেবকে। সাহেব একদম হাত পা ছড়ায় তারপর ঘুমাচ্ছে। যে যাই হোক, আপনাদের সাথে শেয়ার করব কি হচ্ছে না না হচ্ছে। তো আমাদের সাহেবকে, আমাদের হাবিবিকে বের করা হচ্ছে। খুবই মানে বাচ্চা নিয়ে দেখা গেছে যে চাইলেই সবকিছু করা যায় না। সাহেব ওনাকে সেট আপ দিয়ে দেন আমরা ভেতরে যাব। আর আজকে এত সুন্দর রোদ উঠছে, ওয়েদার এত সুন্দর ছিল না। ওয়েদার ফোকাসটে দেখাইছিল অনেক বৃষ্টি ছিল, যাক আলহামদুলিল্লাহ অনেক সুন্দর রোদ উঠছে। অনেক বছর পর আপনারা এত সুন্দর রোদ পাইছি ঈদের দিন। অত তাড়াতাড়ি হাইটো না। ভাই, আসসালামু আলাইকুম। আর ঈদ মুবারক, ঈদ মুবারক। আমি আরো বলতেছি ভাই, ঈদ মুবারক ভাইয়া। ইয়ে কই, নাজিবা পুরা কই? আমি তো জানি না ছেলের হাত মিষ্টি ডিজার্ট আছে এইখানে। আসছি টার্কিশিয়া খাওয়ার জন্য। এক্সকিউজ মি, হোয়াট ইজ দিস ওয়ান? Rice and semolina. Rice and Semolina. semolina. One please. This one, yeah. Do you have apples? Do you have apples?
অনেক ফ্রেন্ডের বাসায় দাওয়াত আছে, জানি না কতটুক কাদের বাসায় যেতে পারবো না পারবো। আর এই তো বাচ্চা নিয়ে এত মুভ করা যায় না, বারে বারে স্টলারে সেট আপ দাও, তারপর আবার নিয়ে যাও। আর দেখি এখন ও একটু কান্নাকাটি করতেছে, যদি পারি যাব, না হলে তো আর কিছু করার নেই। যাই হোক, আর আমি চেষ্টা করব আপনাদের সাথে 3-4 দিনের ব্লগ একসাথে শেয়ার করতে, কারণ এখন আমি এত সময় পাচ্ছি না ব্লগ দেওয়ার মতো। আমি সবসময় আপনার নিজের হাতের গরম মশলা বানিয়ে কুরবানির ঈদের মাংস রান্না করতে পছন্দ করি বেশি। তো এখানে গরম মশলা নিয়ে নিলাম, জাস্ট এগুলোকে এখন হালকা একটু ভেজে নিব, দেন আপনার এটারে ব্লেন্ড করে নিব। আর আমার সাহেব গেছে আপনার মাংস কালেক্ট করার জন্য, তো আস্তে আস্তে আমার ইনশাল্লাহ রেডি হয়ে যাবে। এই যে আমাদের কুরবানির মাংস আলহামদুলিল্লাহ চলে আসছে। আমরা এবার খাসি দিছি, গরু দেই নাই। এটাতে কলিজা আর কি কি জানে আছে, আমি পরে খুলে দেখাবো আপনাদেরকে। সবসময় দেখা গেছে যে আমরা দুইজনে মিলে মাংস নিয়ে আসি, বাট এবার যেহেতু ও আছে এখন কিছু করার নাই, ওর বাবার একাই গিয়ে আনতে হয়েছে। এই যে মাংস আপনার নিয়ে আসতেছে, অনেক ওজন, আমরা গরু দেই নাই, অনেক মাংস মানে আপনার হয়ে যাবে, এই কারণে গোট দিছিলাম, মানে খাসি দিছি মাংস কম হওয়ার জন্য, যেন একটু মানে আমাদের একটু ঝামেলা কম হয়। বাট ঘুরে ফিরে দেখা গেছে যে খাসির ওজন এরকমই 20-25 কেজি হয়ে গেছে, তো অনেক বড় খাসিটা। তো এই যে সে নিয়ে আসতেছে। অনেক ওজন, আসলে একা এগুলো সামলানো যায় না, বাট কিছু করার নাই, যেহেতু বিদেশের একাই সবাই, একাই কাজ করতে হয়। ওর অবস্থা খারাপ, কোমর টমর একদম অবস্থা খুবই খারাপ। আমার 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 আমাদের টুনটুনু বসে বসে দেখছে আমাদের সাহেব, আমাদের হাবিবির এই ফার্স্ট টাইম কুরবানি, ওনার জন্য এবার আমাদের সর্বমোট মাংস এই হচ্ছে এইখানে। এখন আমরা দেখি, এই যে সাহেব আপনি ঘুমাবেন না, ওনাকে একটু শুয়াই দেন, কাজ শুরু করি। এখানে আমরা মাপ দিচ্ছি, এটা আপনার নিউজিল্যান্ডের আপনার গোট অনেক বড় হয়, তো এটা নাকি প্রায় এটা এখানে 10 কেজি আছে, আর ওইখানে মনে হয় আরো বেশি হবে, 15 কেজির মতো হবে। আর কলিজা একটু এই সাইডে ইয়া করা, এই যে এখানে আপনার কলিজা আর মনে হয় গুড়টা আছে 1.5 কেজি, আর এটা মিনিমাম 15 কেজি হইব না, 15 থেকে 20 কেজির মতো সম্ভাবনা আছে। এত বড় গোট একটু নেওয়া করো। দেখছো মাম্মা, এটা আছে 20 কেজির উপরে, এই যে 20, এই যে 32 কেজি হইছে। আমাদের খাসি হইছে 32 কেজি না, আর বেশি আরো বড় তো হইছে 32 কেজি, আর কলিজা হয়েছে 1.5 কেজি, মানে 33 কেজি প্লাস আছে। যাই হোক, আমরা ভাবছিলাম যে গরু সবসময় 35 কেজির মতো হয়, তো আমরা এই জন্য গরু দিতে চাইছিলাম না, বাট ঘুরে ফিরে সেম কাজই হয়েছে। হ্যাঁ, সেমই হয়েছে, অনেক বড়, মানে অনেক মাংস। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের ভাগ্যে, আমাদের ছেলের ভাগ্যে মাশাআল্লাহ ভালো রিজিকই রাখছে। কাটাকুটি এখন ও করতেছে, দেন আমরা রান্না বান্না করব। এই যে এখানে কাটাকুটি চলছে, আপনার এক ব্যাগ, যেটা প্রথম ব্যাগটা ছিল, এটা এখানে কাটাকুটি হচ্ছে।
আর এখানে আছে বড় ব্যাগ। তা আমাদের হাবিবি সাহেব দেখতেছে, খুবই এক্সাইটেড সে। কি হচ্ছে এখানে, তার বাবা কি করতেছে এটা দেখতেছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। বাবা দেখতেছো কি, এটা কি দেখতেছো, কি দেখো, কি দেখো, এটা কি, কি গুলা? এখানে সকাল সকাল চালের রুটি বানায় নিছি। আর ঈদ মানে হচ্ছে আপনার কোরবানির ঈদে চালের রুটি না খাইলে ভালোই লাগে না। তো সকাল সকাল উঠলাম, চালের রুটি বানাইছি, এখন নাস্তা করব। দেন দাওয়াত আছে, ওইখানে চলে যাব। এই তো আমাদের ঈদ। ঠিক আছে, এই যে এই যে এই যে এই যে আমাদের রঙ্গনের মেয়ে, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, একটা কিউটি হয়েছে, একটা কিউটি। হ্যাঁ, আমরা ঈদের দাওয়াত খাইতে আসছি রঙ্গনদের বাসায়। গত বছর আমরা একা একা ছিলাম, আর এখন এই যে 2 টুনাটুনি হয়েছে। এই যে আমার কুলে, এই যে টুনা, আমার টুনা, এই যে। আর আমরা এই তো খাওয়া দাওয়া করতেছিলাম আর বিভিন্ন ধরনের গল্প করতেছিলাম। আর রঙ্গন এত ছোট বাচ্চা নিয়ে এত কিছু আয়োজন করছে, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক মজার খাবার খাইছি। আর আমার বাসায় ঈদে কয়েকজন ফ্রেন্ড আসছে আমাদেরকে দেখতে। আর এই তো আমি যা আয়োজন করছিলাম তাই। যাই হোক, আপনাদের সাথে শেয়ার করতেছি ছোট ছোট কিছু ক্লিপ। আসলে এরকম ব্লগ এখন করা হয় না। করতে পারেন আপনারা, কম কম নেই ভিডিও তো দেখা যাবে যে অনেক নিয়ে ফেলছি। ভিডিও শেষ হলে পৌঁছে এগুলো ভিডিও তো কথা কিন্তু আবার শুনবে মানুষ। কি বলবো, ভয়েস অফ করে দিও। এটা মিউজিকে চলে যাবে আর কি। হ্যাঁ, স্বামী আপু বেশি খায় না, খুবই কম খায় উনি, খুবই কম। এটা আমার মনে হচ্ছে প্রতিবার এই ভিডিওগুলো কিন্তু স্বামীকে দিয়ে করায় ভাই। এই যে ভাই খালি যখনই খাবারে তখনই কেন আমার আপনি ভালো মডেল না, উনি অনেক কম নিছেন, প্লেটটা ছোট তো। প্লেট কিন্তু প্লেটটা ছোট, অনেক ছোট প্লেট, অনেক ছোট প্লেট। আলুটা একটু বড়, আলুটা অনেক বড়, তারপর আপনি সালাদ নিছেন অনেক বেশি, মাটন খুবই ছোট একটা দেখা যাচ্ছে, একটা পিস। রাইস কিন্তু গুনা যাইতেছে। মাত্র এক পিস। আপনি ইয়ে নেন, এই যে আপনি ইয়েটা নেন না, হাফ নিলেন কেন, সবটা নেন না। সবটা নেন, দেখতেও তো ভালো লাগে। শিক্ষা বাবা একটা ব্যাপার আছে না, শিক্ষা না, উনি ভাল লাগে। এই বিরিয়ানি উনি তো খালি মুখ দিয়ে খালি মানে শুনতে তোমার ছেলে ওইটা গেছে। ভালো লাগতেছে না। ঘরের মানুষ, আপনিও ঘরের মানুষ, আপনি ইয়ে করেন। চিন্তা করো না, খাবেও। ভাই তুমি সেই ভাইয়া একটা লাইন হয়ে যাক, একটা লাইন হয়ে যাক ভাইয়া। আচ্ছা সম্রাট ভাই, একটা লাইন বলেন। না না, একটা লাইন তো বলে আজকে যে অনেক হয়ে গেছে। ভাই এই যে যা বলতেছি এটাই এই তো আমরা বেরোই। ভাই আর আমাদের মাম্মা ইজি ইজি।